আসসালামু আলাইকুম। জাস্ট 5 মিনিটে তৈরি করে নিতে পারেন এই নাস্তা রেসিপিটি। এটি খেতে যেমন মজার তেমন হেলদি, আর এটি বাচ্চাদের টিফিনে সকাল বা সন্ধ্যার নাস্তার জন্য মাত্র 5 মিনিটে কোনো রকম ঝামেলা ছাড়াই তৈরি করে নিতে পারেন। তাহলে চলুন দেখে নিচ্ছি কীভাবে তৈরি করেছি। প্রথমে একটি বাটি নিয়েছি, এরপর একটি গাজর নিয়েছি। আমি একদম চিকন যে ছিদ্র আছে সেই ছিদ্র দিয়ে আমি গ্রেট করে নিচ্ছি গাজরকে। তো এখানে একটা বড় সাইজের গাজর আছে, আমি অনেকটা গাজর এভাবে গ্রেট করে নিব। সবজি দেওয়ার কারণে আর গাজর দেওয়ার কারণে এটা খুবই হেলদি হবে। বাচ্চারা তো এমনিতেই সবজি খেতে চায় না। তো গাজর কেটে নিয়েছি, গাজর গ্রেট করে নিয়েছি। এরপর আমি পেঁয়াজ কুচি করে নিয়েছি। পেঁয়াজ যতটা মিহি করে কুচি করা যায় ততই ভালো। তো এখানে পেঁয়াজ কাটার পর আমি কিছু মরিচ নিয়ে নিচ্ছি। তো মরিচের সাইজ দেখে অবশ্যই আপনারা বুঝতে পেরেছেন যে এগুলো কেমন মরিচ। এগুলো আমার বারান্দার গাছের মরিচ, আপনারা দেখতে পাচ্ছেন। তো এই মরিচগুলোকে এবার একদম মিহি করে কুচো করে নেব। তো সবগুলো মরিচ আমি একদম কুচো কুচো করে নিয়েছি। এবারে এই সবগুলো উপকরণ একসাথে করে নিব বাটিতে। এর সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো চিনি। চিনিটা আপনারা স্কিপ করতে পারেন অথবা আরও কমে দিতে পারেন, বাড়িয়ে দিতে পারেন। লবণ দিয়েছি সামান্য স্বাদ মতো, আর একটি ডিম দিয়ে দিয়েছি। যেহেতু এটা বাচ্চাদের জন্য এবং সকাল সন্ধ্যার নাস্তা, তো খুবই হেলদি করে তৈরি করার চেষ্টা করেছি। এবারে আমি ময়দা দিয়ে পানি দিয়ে দিয়েছি। এখানে পানির পরিবর্তে আপনারা দুধ দিতে পারেন, আর যদি ঘরে দুধ না থাকে তাহলে পাউডার দুধ দিয়ে দিতে পারেন, অর্থাৎ গুঁড়ো দুধ দিয়ে দিলে এটা আরও মজার হবে খেতে এবং আরও হেলদি হবে। তো আমার ফ্রিজে দুধ ছিল, নামাতে দেরি হয়েছে সেজন্য দিতে পারিনি। গুঁড়ো দুধও ছিল, তো আমি দিব না আজকে। তো ভালোভাবে এভাবে মিক্স করে নিচ্ছি যাতে ময়দার কোনো লাম্পস না থাকে, দলা পেকে না থাকে। তো এখানে রান্নাঘরে চলে এসেছি। দেখুন আমার বাচ্চার বায়না আমি যাতে ওকে ওই দুটি শেপ আছে, শেপের মধ্যে যাতে একটু করে দেই, এটা তার বায়না। তো তার বায়না রাখতে আমি ফাঁকে দিয়ে আবার এটা করছি। তো এভাবে এই দুটি তার জন্য আমি করে দেব স্পেশালভাবে। আর এখানে তাওয়াতে তেল দিয়ে দিয়েছি, আর ডো দিয়ে দিচ্ছি অর্ধেকটা। যতটুকু ডো করেছি ততটুকুতে 2 বার করতে পারবো। একবারে দিলে অনেক মোটা হয়ে যাবে, ভিতর দিয়ে খেতে ভালো লাগবে না। তো এক পিঠ ভালোভাবে হয়ে গেলে এভাবে উল্টে নেব, আর অবশ্যই মিডিয়াম আঁচে রান্না করব যাতে ভিতরটা একদম, তাহলে কিন্তু কাঁচা থেকে যাবে। তো একটা করে নিয়েছি, ঠিক সেমভাবে আরও একটি করে নিতে হবে। তো দেখুন এখানে আমি কেটে নিয়েছি, শেপ দিয়ে নিয়েছি কেটে। এবার হচ্ছে সাজিয়ে পরিবেশন করার পালা। এর সাথে আপনারা সস দিয়েও পরিবেশন করতে পারেন, গরম গরম চায়ের সাথে খেতে পারেন। অনেক মজার এই রান্নাটি। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। আল্লাহ হাফেজ।